ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী এক আসন এর সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ এবং ফেনী এক আসনের সর্বস্তরের জনগণ আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন নির্বাচনী প্রস্তুতি সভা এবং আলোচনা সভায় সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় জনাব মেজবাউদ্দিন ফরাজি ভাই এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ফেনীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এখানে এসেছি, আপনারা সবাই জানেন আমাদের একটাই লক্ষ্য এবং একটাই উদ্দেশ্য, সেটা হলো আগামী 12 তারিখের নির্বাচন। আমি নির্বাচন নিয়ে পরে কথা বলবো। প্রথমে আমি অত্যন্ত গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতেছি আমাদের শহীদ রাষ্ট্রপতি, যার হাত ধরে আজকের এই বিএনপি এই জায়গায়, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা নিয়েছিলেন, এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন এই দেশের মানুষের রাজনীতি গণতান্ত্রিক পদ্ধতিতে এবং এই দেশের মানুষের ধর্ম নিরপেক্ষতা নিয়ে এই দেশে যারা নাগরিক আছেন তাদেরকে উন্মুক্তভাবে রাজনীতি করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে সেই পাকিস্তান আমলে স্বাধীনতা যুদ্ধের সময় যারা এই দেশের সাধারণ জনগণের সাথে অন্যায় করেছিল তারাও রাজনীতি করার সুযোগ পেয়েছে। তাই আমাদেরকে রাজনীতির এই গণতান্ত্রিক ধারার জন্য জিয়াউর রহমান সাহেবকে সারা জীবন খেয়াল রাখতে হবে। সম্মানিত ফেনীবাসী, আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা দীর্ঘদিন কারাবরণ এবং অসুস্থ থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। এটা আমাদের ফেনীবাসীর জন্য অত্যন্ত হৃদয় বিদারক। আমরা নির্বাচনে যাচ্ছি, এটা একটা আমেজ, কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু একটা বেদনা আছে। আমরা আমাদের ফেনীর মেয়েকে হারিয়েছি। ফেনী এক আসনের জন্য, ফেনীবাসীর জন্য এটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আমাদেরকে সারা জীবন এটা এই বেদনায় আমরা জ্বলতে থাকবো। আপনারা জানেন একটা স্লোগান আছে যে লাগারে লাগা ধান লাগা, ঠিক আছে? আমাদের আজকে যে দেশ নায়ক আমাদের তারেক রহমান সাহেব, বিএনপির বর্তমান চেয়ারপারসন, দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর তিনি যখন দেশে এসেছিলেন তখন আপামর জনগণ, কোটি কোটি জনগণ যে উপস্থিতি ছিল সেখানে ধান লাগানো হয়ে গেছে এবং অত্যন্ত পরম যে দুঃখের দিন ছিল। আমরা ম্যাডাম খালেদা জিয়াকে যে জানাজা দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম, সেখানে কোটি কোটি জনগণ হাজির হয়েছিল, সেদিকে কিন্তু ধান পেকে গেছে। এখন 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে ধান কেটে ঘরে উঠানোর সময় আমাদেরকে অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে ধান ঘরে উঠাতে হবে, না হলে এই দেশের গণতন্ত্র আগানো যাবে না। যে তারেক রহমান আপনাদেরকে প্রতিদিন ওনার 31 দফার যে বিশ্লেষণ করতেছেন, সে 31 দফার মধ্যে আছে এদেশের উন্নয়ন, এদেশের জনগণের রাজনীতি, এদেশের শিক্ষা, এদেশের ধর্ম নিরপেক্ষতা এবং এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, এদেশের কৃষক সমাজ, কৃষক পেশাজীবী যারা আছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য উনি প্রতিদিন যে বক্তব্য দিয়ে যাচ্ছেন, এই বক্তব্যকে প্রতিষ্ঠিত করার জন্য 12 তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে দেখবেন আগামী দিন এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আরেকটি নতুন বাংলাদেশ রূপে অবস্থান নিবে। ওনার 31 দফার মধ্যে অনেক উন্নয়নের কথা আছে।
কিন্তু এখানে কিন্তু জান্নাতের টিকিট দেওয়ার কথা নাই, এটা থাকার কথা নয়। জান্নাতের টিকিট কে দিবে ভাই? জান্নাতের মালিক আল্লাহ, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বসে আছেন একটা টিকিটের জন্য আল্লাহর দরবারে, ঠিক কিনা ভাই? তাহলে আমরা ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলবো, বর্ণ নিরপেক্ষতা নিয়ে কথা বলবো, আমরা জান্নাত নিয়ে কথা বলার আমাদের কোনো অধিকার নাই। আমরা ভোট করব কার জন্য? এদেশের জনগণের জন্য। আমরা নির্বাচনে জিতবো কার জন্য? জনগণের জন্য। এই জন্য আমি কথা বেশি বাড়াবো না। আপনারা জানেন ম্যাডাম খালেদা জিয়ার যে আসনটি, এই আসনটি উনি যদি মারা না যেতেন উনি নিজে নির্বাচন করতেন, কিন্তু উনি এমন একজন ব্যক্তিকে মারা যাওয়ার পরে এমন একজন ব্যক্তিকে এই আসনে নমিনেশন দেওয়া হয়েছে, যিনি গত 18 সালের পর থেকে আপনাদের পাশে থেকে বিভিন্ন ভাবে আপনাদের সাথে ছিলেন এবং বিভিন্ন কর্মকাণ্ডে থেকে ম্যাডাম খালেদা জিয়ার আসনের লোকজনকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছেন। সেই তারেক রহমানের পরীক্ষিত সৈনিক তারেক জিয়ার আশীর্বাদ পুষ্ট সেই মুন্সি রফিক আলম মঞ্জু ভাই এই 12 তারিখের নির্বাচনে ফেনী 1 আসন থেকে দানের শীষের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওনার নামে অনেক ধরনের অপবাদ আজকে বিরোধীরা ছড়াচ্ছে। কেন? তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এখন কি করতেছে? তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারেকের নামে বদনাম করতেছে। কালকে শুনলাম মুন্সি রফিকুল আলম মঞ্জু সাহেবের নামে বদনাম করতেছে। এগুলো হলো শুধু ভোটে ভয় পাওয়ার একটা কারণ। আমরা বিএনপি যারা করি আমরা কিন্তু ভোটে ভয় পাই না, কারণ আমাদের ভোট আছে, আমাদের ধান লাগানোর লোকের অভাব নাই। কারণ বিএনপি কোনো ধর্মের রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে গণতন্ত্রের রাজনীতি। আমরা আশা করব আপনারা যারা ফেনীয়াকের জনগণ আছেন এই ফসল উঠানোর জন্য, আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনারা যে যেখানে আছেন রফিকুল আলম মজদুমের হাতকে শক্তিশালী করবেন। আমরা যারা ঢাকায় ব্যবসা করি আমাদের মা বোনেরা আত্মীয় স্বজনরা সবাই ফেনী একে অবস্থান করতেছেন, আপনারা সবাইকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন, ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। নারীদের অধিকার আদায়ের জন্য যেই সংকল্প তারেক রহমান দেখিয়েছেন ধানের শীষে ভোট দিয়ে সেই অধিকার আদায়ের জন্য কথা বলবেন। আমরা কারো বদনাম করতে চাই না, আপনারা পারলে ভোট নিয়ে যান। জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা ভোট নিয়ে যান, কিন্তু জনগণ যদি বিএনপি কে ভোট দেয় কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই ভোটকে আপনারা রুখতে পারবেন না। আমরা জানি একটি পক্ষ উঠে পড়ে লেগেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ধানের শীষের ভোটকে অন্য প্রার্থীর অন্য প্রতীকে দেওয়ার জন্য প্ররোচনা করতেছে। এইসব প্ররোচনায় আপনারা পরাজিত হবেন না, এদিকে মনোযোগ দিবেন না। কারণ একমাত্র ধানের শীষ পারে, একমাত্র শহীদ জিয়ার বিএনপি পারে, একমাত্র মরহুম খালেদা জিয়ার বিএনপি পারে, একমাত্র বর্তমান চেয়ারপারসন তারেক রহমানের বিএনপি পারবে এই দেশকে পৃথিবীর মানচিত্রে একটি আলোক এবং শীর্ষস্থানে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে রূপকার করে দিতে পারবে। আমরা তারেক জিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি আপনারা জানেন আমার বাড়ি ফেনী 1-এ এবং আমার বেড়ে ওঠা ফেনী 2-এ। আমি ফেনী 2-এর প্রার্থী, ধানের শীষের প্রার্থী। আমাদের অধ্যাপক জওয়ান আবেদিন ভাইয়ের জন্য আপনাদের কাছে ভোট চাচ্ছি, কারণ আপনাদের বিভিন্ন আত্মীয় স্বজন ফেনীতে আছে, ঢাকাতে আছে, আপনারা ওনার জন্য ভোট চাবেন এবং ফেনী 3-এর জন্য ভোট চাবেন। ফেনী 1-এর ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আবারও আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই, রফিকুল আলম মজদুমের পক্ষে ভোট চাই এবং সর্বস্তরের জনগণের কাছে ভোট চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রফিকুল আলম মজদুম জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাই কাছে।